এই যেন নজিরবিহীন গুন্ডা ট্রাম্পকে বিঁধলেন এবার চীনা রাষ্ট্রদূত। ভারতের উপর 50% মার্কিন শুল্ক আরোপের নিন্দা। ভারতীয় পণ্যের উপর মোট 50% শুল্ক চাপিয়েছে ট্রাম্পের আমেরিকার। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে গোটা বিশ্বকে খানিকটা চমকি দিয়ে ভারতের পাশে এবার দাঁড়াতে দেখা গেছে বেজিংকে। জানবো বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, কি রয়েছে বিস্তারিত? দেখো, আমেরিকা যেভাবে শুল্ক বৃদ্ধি করেছে ব্রিক্স অন্তর্ভুক্ত দেশগুলোর সাথে, বিশেষ করে ব্রাজিল এবং ভারতের উপর, দু দেশের ক্ষেত্রেই আমেরিকায় রপ্তানি হওয়া সমস্ত পণ্যের উপর 50% শুল্ক চাপিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবং 27শে আগস্ট থেকে এই শুল্ক লাগু হওয়ার কথা। আর এই ঠিক এরকম সময়তেই চীনের তরফ থেকে সোজাসুজি আমেরিকার বিরোধিতা করে ভারত এবং ব্রাজিলের পাশে দাঁড়ানো হলো। চীন ইতিমধ্যেই আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি করে ফেলেছে, কিন্তু তারপরেও ভারত এবং ব্রাজিলের সাথে আমেরিকা যেভাবে শুল্ক নিয়ে দর কষাকষি করছে, যেভাবে শেয়ার দিচ্ছে, তার পরিপ্রেক্ষিতেই চীনের তরফ থেকে এই বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করা হলো। গতকালকে চীনে ভারতে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত তিনি আমেরিকার প্রেসিডেন্টকে নাম না করেই গুন্ডা বলে কটাক্ষ করেন এবং বলেন যে যেভাবে আমেরিকা রাশিয়া থেকে তেল আমদানি করার জন্য জরিমানা হিসেবে ব্রাজিল বা ভারতের ওপর অতিরিক্ত শুল্ক চাপাচ্ছে, তার চীন তার তীব্র বিরোধিতা করছে। এবং ইতিমধ্যেই চীনের বিদেশ মন্ত্রী ওয়াং ইও মার্কিন নীতির সমালোচনা করেছেন। তিনি বলেছেন যে শুল্ককে হাতিয়ার করে আমেরিকা অন্য দেশগুলোকে দমন করতে চাইছে, তাদের নিয়ন্ত্রণে আনতে চাইছে। এবং ট্রাম্পের এই শুল্ক নীতি বিশ্বের বাণিজ্য নীতির জন্য সরাসরি হুমকি বলেও জানিয়েছিলেন তিনি। তারপরেই ভারতের প্রধানমন্ত্রীর সাথে ব্রাজিলের প্রেসিডেন্টের কথা হয় এবং তারপরেই চীনের রাষ্ট্রদূত এই মন্তব্য করলেন। এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে শুল্ক যুদ্ধকে কেন্দ্র করে আমেরিকার বিরুদ্ধে একটা ঐক্য তৈরি হচ্ছে এবং সেই ঐক্যতে চীন এবং রাশিয়া যে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এটা পরিষ্কার হয়ে গেছে। সেই জন্যই তারা ব্রাজিলকে বার্তা দেওয়া বা ভারতের পাশে দাঁড়ানোর বার্তা দেওয়া মানে ব্রিক্স এর যে সমস্ত সদস্য দেশ আছে তাদেরকেও বার্তা দেওয়া, তাদের সাথেও রয়েছে। এর ফলে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলোর পাশাপাশি রাশিয়া এবং চীন ব্যক্তিগতভাবে চেষ্টা করছে যাতে আমেরিকার বিরুদ্ধে একটা ঐক্য তৈরি হয় এই শুল্ক যুদ্ধকে কেন্দ্র করে। আমরা ইতিমধ্যেই দেখেছি যে শুল্ক যুদ্ধ সময় চীন এবং রাশিয়া সঙ্গে ভারতের সম্পর্ক দৃঢ় হচ্ছে। চীনে বিশেষ করে রাজনাথ সিং গেছিলেন, দেশের প্রতিরক্ষা মন্ত্রী। চীনে জয়শঙ্কর গেছিলেন, এবার প্রধানমন্ত্রীও যাবেন বলে কথাবার্তা হচ্ছে। পাশাপাশি আমরা জানতে পেরেছি যে পুতিনও এই বছরের মধ্যেই ভারত সফরে আসছেন। ফলে আমেরিকার এই শুল্ক যুদ্ধকে কেন্দ্র করে ভারত, রাশিয়া, চীন এবং এখন ব্রাজিল বা ব্রিক্সের সদস্যভুক্ত প্রত্যেকটা দেশ একটা আলাদা ঐক্য তৈরি করছে। আগামী দিনে এটা বিশ্ব রাজনীতিতে একটা বড় প্রভাব ফেলবে বলেই মনে করা হচ্ছে। ধন্যবাদ। অর্থাৎ এই অবস্থায় দাঁড়িয়ে এবার ভারতও কিন্তু দমাবার পাত্র নয়, কারণ কৃষি এবং কৃষক স্বার্থ জলাঞ্জলি দিয়ে কোনো বাণিজ্যিক চুক্তি হবে না বলে এই কথাও সাফ জানিয়ে দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং এই জন্য তাকে ব্যক্তিগত মূল্য চোকাতে হবে বলেও জানা গেছে। এবং বিশ্ব অর্থনীতির পাশাপাশি এই বাণিজ্যিক চুক্তিতে ট্রাম্পের যে দাদাগিরি চলছে তাতে করে আগামী দিনে আমেরিকাকেই যে খেসারত দিতে হবে তাই কিন্তু এবার আন্তর্জাতিক মহলে গুঞ্জন চলছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।